সিঙ্গাপুরের বিরুদ্ধে ম্যাচ হারের জন্য হেড কোচ হাবিয়ার কাবরেরাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন সাবেক ফুটবলাররা। হেড কোচ কাবরেরার বাজে টিম সিলেকশন এবং কাণ্ডজ্ঞানহীন সিদ্ধান্তের কারণে ম্যাচ হারতে হয়েছে বলে মনে করেন তারা। বাংলাদেশের গণমাধ্যম সকাল সন্ধ্যাতে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় দলের সাবেক ফুটবলার আলফাজ আহমেদ জানান, দল নির্বাচনে বড় রকমের ভুল করেছেন কাবরেরা। আমরা শুরুতেই হেরে গেছি, আমাদের দল নির্বাচনে ভুল ছিল। তাজউদ্দিন ভুটানের বিরুদ্ধে দুর্দান্ত খেলেছে, অ্যাটাকিংয়ে উঠেছে, ভালো কিছু ক্রস করেছে, তাকে নেওয়া হয়নি। আমার মাথায় ঢোকেনি কাজেম শাহকে কেন কোচ খেলালেন, তাকে আর হামজাকে এক লাইনে খেলিয়েছে। আসলে কোচ কোন ফরমেশনে খেলিয়েছে সেটাই আমার মাথায় ঢোকেনি। আমার মনে হয় তাজউদ্দিন ও ইমনকে রাইট ব্যাকে নিয়ে শুরু করতে পারত। এছাড়া হেড কোচ কাবরেরা 5 জন মিডফিল্ডার দলে রেখে দলের কম্বিনেশন নষ্ট করে ফেলেছে, সেটাও ভালো লাগেনি আলফাজ আহমেদের। তার মতে হয়তো ড্র করতে চেয়েছিলেন কাবরেরা। মনে হচ্ছিল কোচের চিন্তায় ছিল ড্র করা, তা না হলে কেন এই ম্যাচে 5 জনকে মিডফিল্ড পজিশনে খেলিয়েছেন। অন্যদিকে কানাডা জাতীয় দলের হয়ে খেলা সামি শমের অভিষেক হয়েছে এই ম্যাচে। নিজের প্রথম ম্যাচে আলো ছড়িয়েছেন তিনি। তার ডিফেন্স ব্রেকিং পাস, ডিফেন্ডারদের অনায়াসে কাটিয়ে পেনাল্টি বক্সে ঢুকে যাওয়া, সতীর্থদের গাইড করা, সব মিলে তিনি মাঝমাঠের একজন নেতা হয়ে উঠেছেন। তবে আফসোসের ব্যাপার হলো তার পাসগুলো কেউ গোলে কনভার্ট করতে পারেনি। আলফাজ আহমেদ শমী শমের প্রশংসা করেছেন। শমিত এই ম্যাচে ভালো খেলেছে, তবে মাথা গরম করেছে ফাহমিদুল, সে লাল কার্ডও পেতে পারত। আসলে আমরা প্রবাসী ফুটবলার নিচ্ছি, কিন্তু সঠিক পজিশনে সঠিক ফুটবলারকে খেলাতে পারছি না। বাংলাদেশ যেই 2টা গোল কনসিড করেছে সেখানে বড় রকমের ভুল ছিল ডিফেন্ডার সাদউদ্দিনের। ম্যাচ হারার পিছনে ডিফেন্ডারদের দায়ী করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। তার মতে এই ম্যাচে হারের পেছনে সবাই মিতুলের দোষ দিচ্ছে, কিন্তু আমি ওকে দোষ দিব না, কারণ গোল সেভের পর ডিফেন্সে যে অর্গানাইজেশন দরকার ছিল সেটার অভাব ছিল, মার্কিংয়ের অভাব ছিল। আসলে আমরা আরও সুন্দর ফুটবল খেলতে পারতাম। এত উন্মাদনার মধ্যে সব কিছু মিলিয়ে ফুটবলের যে মঞ্চটা প্রস্তুত হচ্ছিল সেটা কাজে লাগাতে পারেনি ফুটবলাররা। এছাড়া হাবিয়ার কাবরেরার একাদশ নির্বাচন নিয়ে সমালোচনা করেছেন সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি। তিনি জানান, একাদশে শাকিল আহাদ তপুকে রাইট ব্যাকে নামানো হয়েছে, কাজেম শাহকে রাইট উইংয়ে খেলানো হয়েছে। এই 2 পজিশনে আমার মনে হয় আরও ভালো ফুটবলার ছিল তাদের চেয়ে। কোচ এই 2টি পজিশন অকার্যকর করে ফেলেছে ম্যাচের শুরুতেই। এছাড়া কাবরেরার ট্যাকটিক্সও ছিল দুর্বলতা, সঠিক সময় সঠিক বদলি করানোর ক্ষেত্রেও কাবরেরা ছিলেন একেবারেই দুর্বল। আমাদের দ্বিতীয় অর্ধে যে অ্যাপ্রোচটা ছিল সেটা কেন প্রথম অর্ধে ছিল না, তখন আপনি ওদের ওপর চড়াও হয়েছেন। অথচ এমনও হতে পারতো গোলটা ওরা না আমরাই দিতে পারতাম, আমরাই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারতাম। কিন্তু ওদের নিয়ে পর্যবেক্ষণ করতে করতেই আমাদের প্রথম অর্ধ শেষ, আমরা তেমন সুযোগও তৈরি করতে পারিনি। যেমনটা দ্বিতীয় অর্ধে আমরা গোল খাওয়ার পর অনেক সুযোগ পেয়েছি, সেট পিস কর্নার পেয়েছি। আমাদের প্রধান অস্ত্র রাকিব, সে একমাত্র গোলটি করেছে। কিন্তু যখন বদলি হিসেবে মোরসালিন ও ইমনকে নামালেন তখন আবার রাকিবকে রাইট ব্যাকে নিয়ে গেলেন। আমি কোচের প্ল্যানিংয়ের কিছুই বুঝিনি। কনফিডেন্টলি যে ফুটবলার গোল করলো, বক্সের মধ্যে পরের 20 মিনিট যাকে সবচেয়ে বেশি দরকার তাকে আপনি রাইট ব্যাকে নিয়ে গেলেন। কোচের এই সূক্ষ্ম সূক্ষ্ম পরিকল্পনাগুলোই আমার মনে হয় ম্যাচ থেকে বাংলাদেশকে ছিটকে দিয়েছে। ম্যাচের শেষের দিকে একের পর এক কর্নার ও সেট পিস পাচ্ছিল বাংলাদেশ দল, তবে মোরসালিন সেট পিসে ভালো করতে পারেনি। একসময় হামজা বিরক্ত হয়ে ধমক দিয়েছেন মোরসালিনকে এবং নিজেই কর্নার নিয়েছেন। তবে জামাল ভুঁইয়াকে শেষের 20 মিনিট মাঠে রাখলে সেট পিসের কাজটা জামাল করতে পারতেন, কারণ এখনও বাংলাদেশ জাতীয় দলের সেরা সেট পিস টেকার জামাল ভুঁইয়া। ভুটান ম্যাচেও তার কর্নার কিক থেকেই গোল করেছিলেন হামজা চৌধুরী। তাই জাহিদ হাসান এমিলি মনে করেন জামাল ভুঁইয়াকে শেষের দিকে নামানো উচিত ছিল। আপনি যখন দ্বিতীয় অর্ধে অনেকগুলো কর্নার পাচ্ছেন, সেট পিস পাচ্ছেন, তখন জামাল ভুঁইয়াকে সদ্ব্যবহার করতে পারছেন না, কারণ আপনার দলের সেট পিস স্পেশালিস্ট কেউ নেই। সেট পিস যারা নিচ্ছিল সেগুলো ঠিকমতো বক্সে যাচ্ছিল না, টাইমিং হচ্ছিল না, শর্টে পাওয়ার ছিল না। সব মিলিয়ে দ্বিতীয় অর্ধের শেষ 20 থেকে 25 মিনিট গুরুত্বপূর্ণ সময়ে জামালকে নামাতে পারতেন কোচ। সাবেক ফুটবলারদের মন্তব্যের সঙ্গে আপনারা কতটুকু একমত অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে।